বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সভাপতি এবং উপস্থিত সুধীমণ্ডলী, সংসদ সদস্যবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, কূটনৈতিকবৃন্দ এবং যাদের উদ্দেশ্য করে যে অনুষ্ঠান, আমরা সিপিএ অর্থাৎ কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশনে নির্বাচনে বিজয়ী আমাদের মাননীয় বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং আইপিওর নির্বাচিত প্রেসিডেন্ট সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। এবং আজকে আমরা এখানে যে সমবেত হয়েছি এই অনুষ্ঠানটি বিশেষ করে আমরা দুইটি নির্বাচন, সিপিএ এবং আইপিও, আন্তর্জাতিকভাবে এই দুটি সংস্থা নির্বাচন মাত্র কয়েকটা দিনের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। দুটি নির্বাচনেই বাংলাদেশের প্রার্থী বিজয়ী হয়েছে, যেটা অনেকের কাছেই খুব একটা আশ্চর্যের বিষয় ছিল এবং আমাকে বারবার এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যে দুটি নির্বাচনেই আমি প্রার্থী দিলাম, তাহলে কি হবে? হয়তো দেখা যাবে একটাও জিতবে না। তা বললাম যেটাই জিতলাম তো, আর আমার বিশ্বাস আমরা দুটোতেই জিতবো ইনশাল্লাহ। আমরা দুটোতেই জয়লাভ করেছি, কারণ আমার দুই প্রার্থীকেই আমি আন্তরিক অভিনন্দন জানাই এবং দোয়া জানাই যে তারা, আমি যোগ্য প্রার্থী দিয়েছি এবং তারা বলতে গেলে বিশ্ব জয় করে এসেছে, গণতন্ত্রের বিশ্ব। আমি এটাই বলবো যে গণতন্ত্রের বিশ্ব আমরা জয় করেছি। কাজে এই অভিনন্দন আমি দেশবাসীকে জানাতে চাই, কারণ বাংলাদেশের জনগণের যে আস্থা বিশ্বাস আমাদের উপর রেখেছে, অনেক ঘাত প্রতিঘাত চড়াই উতরাই পার হয়ে আমাদের চলতে হয়েছে, বারবার বাধার পাহাড় আমাদের ডিঙাতে হয়েছে। তারপরেও আমরা গণতন্ত্রের হাল ধরে রেখেছি এবং গণতন্ত্রকে সুরক্ষিত করেছি। গণতন্ত্রের অগ্রযাত্রা হয়েছে বলেই আজকে এই বিশ্বের দুটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান থেকে সেই ৭৫ সালে জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশ সদস্যপদ হারিয়েছিল, আবার ৮২ সালে মার্শাল্লাহ জারি হওয়ার পর বাংলাদেশ সদস্যপদ হারিয়েছিল, আবার ২০০৮ সালে সেই তত্ত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ সদস্যপদ হারিয়েছিল। যেখানে বারবার বাংলাদেশ সদস্যপদ হারিয়েছে, সেই জায়গায় আমরা গণতন্ত্র ফিরিয়ে এনে নির্বাচন করে আমরা সেখানে সেই দুটি সংস্থায় আজকে আমরা নির্বাচন করে তার প্রধান পদটি আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। বাংলাদেশের মানুষ যদি তাদের আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর না রাখত, যদি বাংলাদেশের জনগণ ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত না করতো, তাহলে হয়তো এটা আমরা করতে পারতাম না। তাই আমি বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং তাদেরকে অভিনন্দন জানাই, যে অভিনন্দন তাদেরই প্রাপ্য। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের জাতীয় চার নেতা, বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধ পরিচালনা করে আমাদের বিজয় এনে দিয়েছিলেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী, কামরুজ্জামানকে। আমি শ্রদ্ধার সাথে আজকে স্মরণ করি আমার লাখো শহীদ, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, আমার নির্যাতিত মা বোনেরা, যাদের মহান ত্যাগ আজ আমাদের স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আমি আজকে স্মরণ করি গণতন্ত্র, ভোট ও ভাতের অধিকার এবং দেশের মানুষের অধিকার ও কল্যাণের জন্য আমরা আন্দোলন করতে যে যারা রাজপথে তাজা রক্ত ঢেলে দিয়েছে, নির্যাতন সহ্য করেছে, রিমান্ডে নিয়ে যাদের উপর অত্যাচার করা হয়েছে, আমি তাদের সকলকেই শ্রদ্ধা জানাই যে তাদের ত্যাগের বিনিময়ে আজ বাংলাদেশ গণতন্ত্র ফিরে পেয়েছে। এখানে গণতন্ত্রের জয় হয়েছে, আর গণতন্ত্রের জয় মানেই হচ্ছে জনগণের জয়।
অনেক কথা আমাদের শুনতে হয়েছে, অনেক কিছু, এমনকি নির্বাচনীয় প্রশ্ন, এটা নিয়েও আমাদের বক্তারা অনেক কিছু বলেছেন। আমি আর এত বেশি কিছু বলতে চাচ্ছি না, আজকে আনন্দের দিন, তাই আমি কোনো বিরূপ কথা বলতে চাই না। শুধু একটা কথাই বলবো, যে কোনো একজন রাজনীতিবিদের জন্য আত্মবিশ্বাসটা সবথেকে বেশি প্রয়োজন, আর সিদ্ধান্ত সময় মতো নিতে হবে। কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা তো ফলাফল দেবে, কিন্তু একটা সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিতে হবে, সঠিক পদক্ষেপ সঠিক সময় নিতে হবে। এটাই হচ্ছে একমাত্র সুযোগ যা দেশকে এগিয়ে নিতে পারে, মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে। বিশ্ব অর্থনৈতিক মন্দা, তারপরেও বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। আমাদের প্রবৃদ্ধি আমরা 6.2% অর্জন করে সেটা কিন্তু অব্যাহত রেখেছি। আমাদের দেশের এমনকি বাজেট সেই 2,50,000 কোটি টাকা, 2,50,506 কোটি টাকার বাজেট আমরা দিতে পেরেছি, অনেকে কল্পনাই করতে পারেনি। তা বাস্তবায়ন করেছি, বাস্তবায়ন করে যাচ্ছি। আমাদের রিজার্ভ আজকে 22 বিলিয়নের উপরে, আমাদের রপ্তানি 30 বিলিয়নের উপরে আমরা করতে সক্ষম হয়েছি। দারিদ্র্যের হার যা 40% ছিল আজকে তা 25%-এর নিচে, এখন ঠিক বর্তমানে আজকের হিসেবে আপনারা দেখেছেন প্রায় 24% একটু উপরে আমাদের দারিদ্র্যের হার। আমরা যে হারে দারিদ্র্য কমাচ্ছি, ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা ওই 2021 সালের মধ্যে দারিদ্র্য মুক্ত করতে সক্ষম হব, এ বিশ্বাস আমার আছে। মাথাপিছু আয় আমরা $1,190 অর্জন করতে সক্ষম হয়েছি, হয়তো হিসাব করে সামনে আরও বেশি অর্জিত হবে। ঠিক এইভাবে আমরা দেশকে আরও এগিয়ে নিয়ে যাব। সমস্যার অন্ত নেই, বিশাল দেশ, ভৌগোলিক সীমারেখায় হয়তো ছোট, কিন্তু জনসংখ্যার দিক থেকে বড়। কিন্তু এই জনসংখ্যা আমাদের জনশক্তি, কাজে জনশক্তিকেই আমাদেরকে আজকে উপযুক্ত করে গড়ে তুলতে হবে। তাই শিক্ষার উপর সবথেকে বেশি গুরুত্ব আমরা দিয়েছি, কারণ একটা শিক্ষিত জাতি ছাড়া কোনো জাতিকে দারিদ্র্যমুক্ত করা যাবে না, উন্নত করা যাবে না। আর শিক্ষা এটা মানুষের অধিকার। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ 72 সালে যখন বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলছেন, ঠিক সেই সময় রিজার্ভ মানি নাই, গোলা এক ফোঁটা খাবার নাই, ওই অবস্থায়ও প্রাথমিক শিক্ষাকে তিনি বাধ্যতামূলক এবং অবৈতনিক করে দিলেন। মেয়েদের শিক্ষা মাধ্যমিক পর্যন্ত তিনি অবৈতনিক করে দিলেন। নারী শিক্ষাকে তিনি কত গুরুত্ব দিয়েছিলেন তখন, একটু চিন্তা করে দেখেন। আমাদের সরকারও আমরা শিক্ষার উপর গুরুত্ব দিয়েছি। বিনা পয়সায় আজকে আমরা বই বিতরণ করি। 31,78,966 পিস বই আজকে আমরা বিতরণ করে যাচ্ছি। প্রতি বছর জানুয়ারির 1 তারিখে প্রত্যন্ত গ্রামে সেই বই আমরা পৌঁছে দিচ্ছি। 78,70,129 জন ছাত্রছাত্রী প্রাথমিক পর্যায়ে বৃত্তি পাচ্ছে, 40 লক্ষ ছাত্রছাত্রী মাধ্যমিক পর্যায়ে বৃত্তি পাচ্ছে, 3,80,000 ছাত্রছাত্রীকে আমরা ডিগ্রি পর্যন্ত বৃত্তি দিয়ে সাহায্য করছি। বাবা মার এই খরচ আর করতে হচ্ছে না, আমরা করে যাচ্ছি। কেন? আমি মনে করি এটা হচ্ছে বিনিয়োগ। খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি। 3,68,00,000 মেট্রিক টন খাদ্যশস্য আমরা উৎপাদন করছি। হত দরিদ্র যারা বিনা পয়সায় খাবার দিচ্ছে, অন্তত খাদ্যের জন্য হাহাকার নাই, উত্তরবঙ্গে আর মঙ্গা নাই, আমরা সেটাও নিশ্চিত করতে পেরেছি। এরকম বহু অর্জন আমাদের রয়েছে, আমরা করতে পেরেছি। কেন? একটাই কারণে, রাজনীতি করি জনগণের জন্য। যে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আমার পিতা, জাতির পিতা, যিনি 24টা বছর লড়াই সংগ্রাম করেছেন,
জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন, যিনি আমাদের মুক্তিযুদ্ধ করে বিজয় এনে দিয়েছেন, বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের পথে পা বাড়াতে গিয়ে যিনি তার জীবন দিয়ে গেছেন। আমি তো সব হারিয়েছি, মাকে হারিয়েছি, ভাইদেরকে হারিয়েছি, পরিবারের সব হারিয়েছি। তারপরেও এই হারাবার বেদনাকেই আমি বুকে ধারণ করে শুধু একটা লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি, যে আমার জীবনে তো চাওয়া পাওয়ার কিছু নেই, হারাবারও কিছু নেই, সবই হারিয়ে এসেছে। শুধু একটাই কথা, জাতির পিতার যে লক্ষ্য, এই বাংলাদেশের মানুষ কেন দরিদ্র থাকবে? এই বাংলাদেশের মানুষ কেন মানুষের কাছে হাত পাতবে? এই দেশের মানুষ কেন ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়াবে? এদেশের মানুষ নিজের পায়ে দাঁড়াবে, সম্মান নিয়ে চলবে। তাই সবসময় একটা কথাই চিন্তা করি, যে বাংলাদেশকে, যে দেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে, সেই দেশের মানুষ বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে, বিশ্ব দরবারে সম্মানের সাথে চলবে। আজকে সিপিএ নির্বাচন এবং আইপিও নির্বাচনে বিজয় অর্জনের ফলে সকল গণতান্ত্রিক বিশ্বে আজকে বাংলাদেশ সেই মর্যাদার আসন পেয়েছে। কাজে এই নির্বাচনে আন্তর্জাতিক পর্যায়ে যারা আমাদেরকে সমর্থন দিয়েছেন, ভোট দিয়েছেন, প্রত্যেকটা দেশের সে সংসদ সদস্য, স্পিকার এবং সেই দেশের সকল জনগণকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। আর এই অনুষ্ঠানই হচ্ছে আমার দুইজন প্রার্থী যারা বিজয়ের মালা নিয়ে এসেছে বাঙালি জাতির জন্য, বাঙালি জাতির ললাটে, গণতন্ত্রকামী বাঙালির যারা মাথায় এই মুকুট পরিয়েছেন বিজয়ের, তাদের দুইজন সাবের হোসেন চৌধুরী এবং শিরিন শারমিন, তাদেরকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। 2021 সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে, আর 2041 সালের মধ্যে এই বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে। বাংলাদেশকে এখন আর কেউ অবহেলা করতে পারে না, বাংলাদেশকে এখন কেউ আর ওই করুণা করতে পারে না। বাংলাদেশ এখন আপন মহিমায় গৌরবান্বিত হয়ে বিশ্ব দরবারে তার স্থান করে নিয়েছে। এই যাত্রা অব্যাহত থাকবে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশ একদিন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে। আমি ধন্যবাদ জানাই আমাদের সংসদ সদস্যদের এবং সংসদ সচিবালয় এবং যারা সকলে এই নির্বাচনে কাজ করেছেন, প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রত্যেকটা যেখানে যেখানে আমাদের অ্যাম্বাসিগুলি আছে, হাই কমিশন আছে, সকল অফিসার, সকলে আমাদের হাই কমিশনাররা এবং অ্যাম্বাসেডাররা তারা কাজ করেছেন, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকলে কাজ করেছেন, আমাদের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি থেকে শুরু করে প্রত্যেকে আন্তরিকতার সাথে কাজ করেছেন। কাজী সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জাতিসংঘে যখন গিয়েছিলাম তখনও আমাদের যিনি পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ, তিনি প্রতিদিন সকলের সঙ্গে দেখা করে আসতেন, বলতেন আজকে এই কটা ভোট ঠিক করে আসলাম। ঠিক এইভাবে কিন্তু আমরা কাজ করেছি। কাজে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ একটা আত্মবিশ্বাস নিয়ে চললে, আর লক্ষ্য যদি স্থির থাকে, আর নিজের উপর যদি বিশ্বাস থাকে, সেখানে অর্জন করা কোনো কঠিন কাজ না, এটাই আমি বিশ্বাস করি। কি পেলাম না পেলাম সেটা দেখতে চাই না, বাংলাদেশ কি পেল, বাংলাদেশের মানুষ কি পেল, বাংলাদেশের মানুষকে একটা মর্যাদা আসনে অধিষ্ঠিত করা, এটাই আমার লক্ষ্য। আর সেই লক্ষ্য অর্জনে আমি মনে করি এটাও একটা বিরাট ধাপ আমরা অর্জন করেছি। আমি বিরোধী দলের নেতাকেও ধন্যবাদ জানাচ্ছি, সংসদ উপনেতাকে ধন্যবাদ জানাচ্ছি। আর একটা কথা বলেই শেষ করে দিচ্ছি, যে তার মূল কারণটা তো বুঝতে পারছেন, স্পিকার একজন নারী, পার্লামেন্টের সংসদ নেতা, উপনেতা, বিরোধী দলের নেতা, চারজনই নারী। জিতবে না কেন বলেন? সেই জন্যই জিতেছি। ধন্যবাদ।